बांकुड़ा के विभिन्न हिस्सों में पिछले कई दिनों से आग लगने की घटना घट रही है। इसी क्रम में बरजुरी के रहने वाले आशीष सिंह के घर में आग लग गई, जिसमें घर के अंदर रखी एक बाइक और साइकिल आग में बुरी तरह से जल गए। बांकुड़ा के विभिन्न हिस्सों में पिछले कई दिनों से आग लगने की घटना घट रही है। एक ही तस्वीर को गंगाजल घाटी के बरजुरी के साथ साथ जिले में कई दिनों से देखा जा रहा है। हालांकि ग्रामीणों ने ऐसी घटनाओं से बचने के लिए रात में सतर्कता बरती। मिली जानकारी के मुताबिक आशीष सिंह बरजुरी का रहने वाला है, जिसके घर में आग लग गई। घटना में किसी के घायल होने की खबर नहीं, लेकिन घर के अंदर रखे एक बाइक और साइकिल में बुरी तरह से आग लग गई। स्थानीय लोगों का दावा है कि बरजुरी में आगजनी और चोरी लंबे समय से चल रही है। इन घटनाओं के पीछे एक नापाक संबंध होने की भी संभावना जताई जा रही है। ग्रामे बेश কিছুদিন ধরে চুরি শুরু হয়। হ্যাঁ, কিছুদিন আগে একজোড়া গরু গরিব মানুষের বাড়ি থেকে চুরি হয়ে যায়। হ্যাঁ, তারপর বিগত প্রায় 6 মাস আগে একটা ধানের পাড়ে গ্রামের একটা গরিব মানুষের ধানের পাড়ে আগুন লাগিয়ে দেয়। সেটা প্রায় 1.5 লক্ষ টাকা ধান জ্বলে যায়। হ্যাঁ, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ছেলে উদ্যোগ নিয়ে ডিফেন্স পার্টি শুরু করে। আমার ছেলে নেতৃত্বে ডিফেন্স শুরু করে। তাই গ্রামের কিছু বিপদগামী ছেলে, যেটা থানাতেও বলা হয়েছে, হ্যাঁ, যে এরা নেশার সামগ্রী পাচ্ছে না বলে গায়ে চুরিটা শুরু হচ্ছে। যখন ডিফেন্স শুরু করতে নেশা তারা এটা দেখেছে যে আমার ছেলের মানে ডাকনাম হচ্ছে আকাশ, ভালো নাম সাধনজ্যোতি সিংহ। হ্যাঁ, তো এই উদ্যোগ নিয়ে যখন এটা ডিফেন্স শুরু করে তখন চুরি চট্টর গান বন্ধ হয়ে যায়। এরা যারা ওই নেশা করতো তার নেশার সামগ্রী তখন জুটাতে পারছে না, টাকা পয়সা পায়নি, তখন তাদের একটা আক্রোশ, যাতে একে যদি দমিয়ে দিয়ে যায় তাহলে আগামী দিনে হয়তো ডিফেন্স পার্টি বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা সেই আগামী দিনে যেভাবে চুরি করছিলাম সেটা আবার আমরা বহাল রাখতে পারি, এটাই উদ্দেশ্য ছিল। এবার ইন্টেন্সিভলিভাবে এটা আগুন লাগিয়ে দেওয়ার। কখন লাগানো হয়েছিল? মোটামুটি এরা ডিফেন্স পার্টি করে বাড়িতে 4টার সময় ঢুকে যায়। ডিফেন্স পার্টি 4টার সময় ঢোকার পরেই মোটামুটি 4টা থেকে 4:30টার মধ্যে আগুনটা লাগায়। মানে ওরা ফলো করছিল এরা কখন বাড়িতে ঢুকে যাবে। কী ছিল ওই রুমে? রুমের মধ্যে একটা আমার মোটর সাইকেল ছিল, একটা সাইকেল ছিল, 3টা ট্যাঙ্ক ছিল, আরও বিভিন্ন জায়গায় একটা গোডাউন ঘর। আগে কিছুদিন একটা গোয়াল বাড়ি ছিল, এখন তো গরু টরু নেই, একটা গোডাউন ঘর হিসেবে ব্যবহার করতে হবে। এই দীর্ঘদিন যাবো এই যে ঘটনা ঘটছে, প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা প্রশাসনকে জানিয়েছি। থানায় এসে একবার গ্রামে একটা সভা করে, সবাই আমিও উপস্থিত ছিলাম। সেখানে ইন্সপেক্টর। প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে? এই প্রশাসন বলছিল ওনাদের উদ্দেশ্য যে আপনারা আমার হাতে তুলে দিন। আমার বিভিন্ন নাম দিয়েছে, কিন্তু উনি গুরুত্ব দেন না যে আমরা কীভাবে এটা ইয়ে নেবো। আমার বেশিরভাগ বলা হয় যে এই কয়েকটা ছেলে এদেরকে যদি কোনোরকম ট্রিট করা যায় তাহলে আমার মনে হয় এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সে ব্যাপারে ওনারা সঠিক পদক্ষেপ কীভাবে নিয়েছে বলে মনে হয়, যদি এদেরকে তোলা যেত তাহলে আমার মনে হয় এটা বন্ধ হয়ে যেত। কী নাম আপনার? আমার নাম আশিস কুমার সিংহ। सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज़।